heart speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আগের দিন যে গাছগুলো এনেছিলাম সেই গাছগুলোতে এত সুন্দর ফুল হয়েছে। এমনিতে তো এই 3টে গোলাপ ছিলই, যেটা ভালোই লাগছিল দেখতে, সেটা দেখেই এনেছি। আর জবা ফুলটা কিন্তু দেখে আনা হয়নি। এই জবাটা এত সুন্দর, আমি 5টা পাপড়ির জবা দেখেছি কিন্তু 10টা পাপড়ির জবা দেখিনি। আর এই গাছটাই হচ্ছে 10টা পাপড়ির জবা। আর কালারটা কি সুন্দর, অরেঞ্জও না লালও না, খুব ভাল লাগছে দেখতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা হলো সেটা হচ্ছে গাছে জল দেয়া। তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের কাহিনীতে। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। গাছে জল দিতে গিয়ে কিন্তু অবশ্যই ভালো করে দেখে নিতে হচ্ছে নিচে কেউ আছে কি না। সকালের সময় না, তো সবাই এখন মর্নিং ওয়াক করে। আর আমার গাছে জল দিতে গিয়ে যদি এই সকাল সকাল কারো গায়ে জল পড়ে তাহলে তো পুরো সে ভিজে যাবে। তো সেই কারণে ভালো করে নিচটা দেখে তারপর সব গাছগুলোতে আমি জল দিয়ে নিচ্ছি। এই এরিকা পামের যে গাছটা দেখছো, এই গাছটা অনেক শখ করে এনেছিলাম, কিন্তু আস্তে আস্তে গাছটা পুরো মরে যাচ্ছে আর পাতাগুলো শুকনো হয়ে যাচ্ছে। এই গাছটা কি করে ভালো হেলদি হতে পারবে, যদি তোমাদের জানা থাকে আমায় বলতে পারো। আমাদের ফ্রিজে দেখবে এমন অবস্থা হয় একটা সময় যে একটু একটু সবজি পড়ে থাকে, যেই সবজিগুলো একটা গোটা তরকারি বানালে হয় না। তো আজকে আমি সেটাই করেছি, যত একটু একটু সবজি বেঁচে ছিল সবগুলোকে বের করে নিয়েছি, বের করে এখানে কেটে নিচ্ছি। তো আমার ফ্রিজে ফুলকপি, ব্রকলি, গাজর, মটরশুঁটি অনেকটাই ছিল কিন্তু অল্প একটু দিয়েছি, সিম, ভেন্ডি এই সব ছিল। আর এর সাথে নিয়ে নিয়েছি একটা আলু। তো এখানে প্রথমে আগে সব সবজিগুলোকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে লাস্টে এর মধ্যে মিশাবো হচ্ছে ভেন্ডি দিয়ে ভালো করে সব সবজিগুলোকে ধুয়ে নেব প্রথমে, তারপর ভেন্ডিটা কাটবো। ভেন্ডি কিন্তু আগে কাটবো না, কেটে জল দিয়ে ধুলে পরে ভেন্ডিটা কেমন হয়ে যায়। ও আলুর কথা বলতে ভুলে গেছিলাম, একটা আলুও এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আলুটা দিলে সব কিছু মিশবে ভালো করে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দেবো। সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিগুলো মিক্স করে নেব। তারপর জল দিয়ে সবজিগুলো সিদ্ধ হতে দেবো। যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ অন্য একটা কাজ করে নেওয়া যাক। এইভাবেই তো একটা একটা করে কাজ গুছিয়ে করতে হয়। তো আমি এখানে সকালে রুটির আটাটা মেখে নিচ্ছি আর ওদিকে সবজিটাও সিদ্ধ হচ্ছে। সবজি যখন সিদ্ধ হয়ে গেছে তখন আলুগুলোকে না একটু ভালো করে এরকম চেপে চেপে দিয়ে গলিয়ে গলিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো মিশলে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। আর সবশেষে এর ওপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল তরকারিটা। এবার রুটিটা বানিয়ে নিলেই সকালের ব্রেকফাস্ট তৈরি। হ্যাঁ, আমি দুপুরে মাই করবে আজকে, আমি সপ্তাহে 3 দিন নিরামিষ খাই। এখানে মা আর আমি একসাথে বসে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। অভিক এখনো ঘুমাচ্ছে, তাই ওঠেনি বলে আমি আর মা আগে খেয়ে নিচ্ছি, ও যখন উঠবে ও তখন খাবে। খাবার শেষ হতে না হতেই দেখি বেল বাজছে, খুলে দেখি এই দুইজন এসছে, অমৃত আর ও হচ্ছে উন্নতি। আচ্ছা, অমৃতের যে কথা একটু বলে নিই, অমৃতা কিন্তু আর 1 সপ্তাহই আমাদের বাড়িতে আছে, তারপর ওরা ওদের নিজের বাড়িতে চলে যাবে। তো 1 সপ্তাহের অতিথিকে ভালো করে দেখে নাও, এরপরে ওদের সাথে যে কবে দেখা হবে জানি না। কাছাকাছি থাকলে যতটা দেখা হয়, দূরে চলে গেলে কিন্তু সেই দেখাটা থাকে না। তো অভিক এখন ওদের দুজনকে চকলেট দিচ্ছে, ওরা বসে বসে চকলেট খাচ্ছে।
আর অমৃত উন্নতিকে এত ভালোবাসে, উন্নতি যেরমভাবে বলবে সেরমভাবে ও খাবে। আমরা এখন যাচ্ছি জুডিওতে। মা টুকটাক কিছু শপিং করার আছে, আর আমিও অনেক দিন ধরে ভাবছিলাম একটা কিছু কিনবো, মানে একদম কিনবো ফাইনাল না, যদি কিছু পছন্দ হয় কিনতে পারি, কি হয় একটু কুর্তি বা কোনো ড্রেস যদি পছন্দ হয় তাহলে কিনতে পারি। ওই যে অভিক গাড়ি বের করে নিয়েছে অলরেডি। অভিককে এসে অফিসেও বসতে হবে, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি যাচ্ছি। আমাদের কাজের দিদিও এখনও কাজ করে যায়নি, তো আমরা আগে জুডিওর কাজটা সেরে আসি। ওকে বলেছি একদম লাস্টে আসতে, এসে তারপর আমাদের বাড়ির কাজগুলো করে দিয়ে যেতে। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb. এই যে আমাদের জুডিও শপিং হাতে, আমরা ব্যাগ নিইনি, ব্যাগের এক্সট্রা চার্জ দিয়ে কি হবে, এক্ষুনি গিয়ে গাড়িতে রেখে দেবো। আর মার শপিং করতে করতে আমার একটা লাভ হয়েছে, আমি একটা ব্যাগি জিন্স কিনেছি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা ব্যাগি জিন্স কিনবো। ওর সবসময় লাভ আছে গাড়ির শপিং করতে যাওয়া। লাভ হতেই হয় ঘরের বউদের, না? ওদিকে সুনিতা ফোন করেছিল, ও চলে এসছে, আমাদের কাজে দিদি এসে দাঁড়িয়ে রয়েছে, এর জন্য তাড়াহুড়ো করে বেরোচ্ছি আর কি। বাড়িতে এসে চান করে নিয়েছি, আজকে অভিককে বলেছি ওকে পুজোটা দিয়ে নিতে। আর আমার এখানে রান্না হয়নি, সেই কারণে একটু তাড়াহুড়ো করা। এসেই আগে কাচতে জামা কাপড়গুলোকে বসিয়ে দিচ্ছি, এদিকে কাচাকাচি হতে থাকবে, ওদিকে আমি রান্নাটা সেরে ফেলবো। আমাদের কিন্তু ওয়াশিং মেশিনের উপরেই যে আমাদের ক্লাউড কিচেনের সিলিং মেশিনটা সেটা রাখা থাকে, আর সেটা থাকে ওয়াশিং মেশিনের যে প্লাগটা থাকে তার মধ্যে ঢোকানো। এইবার ওটা বের করে ওয়াশিং মেশিনের প্লাগটা লাগিয়ে তারপর কল চালিয়ে এখানে সার্ভ দিয়ে দিচ্ছি আর টাইমারটা সেট করে দিচ্ছি। এবার লাঞ্চ বানাতে রান্নাঘরে চলে এসেছি। আজকে লাঞ্চের মেনু কিন্তু সেরকম বেশি কিছু নয়, উচ্ছে আলু সিদ্ধ, ডাল আর মাছ ভাজা। তো মাছ ভাজার জন্য এখানে আমি আদা রসুনটা প্রথমে চোকলা ছুলে নিয়ে তারপর থেতো করে নেব। আজকে আমি যেই মাছটা ভাজবো সেটা হচ্ছে সুরমাই মাছ। তোমরা অনেকেই চেনো, অনেকেই আবার চেনো না। তো পুনেতে আমি এই মাছটা প্রথম দেখেছিলাম, আমাদের ওদিকে না এই মাছটা পাওয়া যায় না। তো মাছের মধ্যে আদা রসুনের পেস্ট দিচ্ছি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো, দিয়ে আরেকটুখানি লেবুর রস দিয়ে ভালো করে মাছটা মেখে নিয়ে রেখে দেবো ওই আধ ঘন্টা মতন, যাতে মাছটা ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আমাদের পাশে যে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে এত আওয়াজ, ওই আওয়াজটা কনস্ট্রাকশনই। এদিকে ভাতও ফুটবে আর ওদিকে ডালটাও সোমবার দিয়ে নিয়েছি। মুসুরি ডালে কিন্তু একটু ধনেপাতা দিলে বেশ ভালো লাগে, তাই দিয়ে নিচ্ছি। তো ডালটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, এবার গরম গরম মাছটা ভেজে নেওয়ার পালা। মাছটা ভাজার জন্য একটা প্লেটে একটু সুজি নিচ্ছি, তার মধ্যে দিচ্ছি লবণ আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে ম্যারিনেট করা মাছটা ছিল এটা দু পিঠ ভালো করে কোট করে নেব। ব্যাস, এবার মাছটা ভাজার জন্য তৈরি। ওদিকে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি, তারপর একটা একটা করে মাছ ছেড়ে ভেজে নেব।
মাছ ভাজাও কমপ্লিট আর উচ্ছে আলু মাখাটাও মোটামুটি কমপ্লিট। আমার কিন্তু উচ্ছে আলু মাখাতে একটু লঙ্কা হলে ভালো হয়, কিন্তু অভিকার মা লঙ্কা খায় না বলে সবসময় দিতে পারি না। তো এই যে আজকে লাঞ্চ, যেটা বলেছিলাম সেই লাঞ্চই, ভাত ডাল মাছ ভাজা উচ্ছে আলু সিদ্ধ আর সাথে আছে একটু স্যালাড। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করো। যারা নতুন নতুন দেখছো ভিডিওগুলো, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আসছি, টাটা। হ্যাঁ, বুঝে ভাবছে। আমরা হয়তো একটু আরেকটু বয়সে হলে নতুন জিনিস খেতে পেয়ে গেলাম। নাও না তুমি আরে তোমার প্লেটে নিয়ে